স্ক্রিনে যে ক্ষেতটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ভুট্টার ক্ষেত। বর্তমান সময় ভুট্টা চাষের চাহিদা দিন দিন বাড়তে আছে। আর এই বাড়ার কারণ সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অন্যান্য শস্যের তুলনায় ভুট্টার উৎপাদন হার বেশি, যা কৃষকের জন্য লাভজনক। ভুট্টা শুধুমাত্র মানুষের খাদ্য হিসেবে নয়, এটি পশু খাদ্য, পোল্ট্রি ও মৎস্য খাদ্য তৈরিতেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভুট্টা বিভিন্ন জলবায়ুতে সহজে চাষ করা যায়, তাই কৃষকেরা এটি বেশি করে উৎপাদন করতে পারে। গবাদি পশু ও পোল্ট্রি শিল্পে প্রসারণের ফলে ভুট্টার বাজার মূল্য বাড়ছে, যা কৃষকদের আকৃষ্ট করছে। উন্নত বীজ, সার ও কৃষি প্রযুক্তি সহজলভ্যতা কৃষকদের ভুট্টা চাষে উৎসাহিত করছে। দর্শক, আমি এখন অবস্থান করছি একটি ভুট্টা ভুঁইয়ের মাঝখানে। আর এই জমি থেকে কি পরিমাণে ভুট্টা সংগ্রহ করা হচ্ছে তার দৃশ্যটি দেখানোর জন্য। বর্তমান সময় ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষের চাহিদা দিন দিন বাড়তে আছে। মানুষ গবাদি পশুর খাদ্য ও মৎস্য খাদ্য হিসেবে ভুট্টা চাষের উৎপাদন দিন দিন বাড়াতেই আছে। ভুট্টা একটি লাভজনক ফসল। ভুট্টা চাষে প্রয়োজনের তুলনায় সার ও কীটনাশক অনেক কম লাগে, যার কারণে অনেক অর্থ সাশ্রয় হয়। আর এই অর্থ সাশ্রয়ের কারণে মানুষ ভুট্টা চাষের দিকে এগিয়ে যাচ্ছে। অধিক ফলন পেতে মানুষ উন্নত জাতের বীজ ব্যবহার করছে, ফলে উৎপাদন বৃদ্ধি হচ্ছে। গবাদি পশু মোটা তাজাকরণের প্রধান খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার অনেক দিন থেকে হয়ে আসছে। ভুট্টার গাছ থেকে তৈরি করা হচ্ছে সাইলেজ, এতে করে গবাদি পশুর পুষ্টির চাহিদা মিটছে। 1 বিঘা জমিতে প্রচুর পরিমাণে ভুট্টার উৎপাদন করা সম্ভব, যদি সঠিক নিয়মে পরিচর্যা করা হয়। সাধারণভাবে একটি গাছে 2টা ভুট্টা হয়ে থাকে। মাটির উর্বরতা ও গাছে পুষ্টি থাকলে একটি ভুট্টা অনেক বড় হতে পারে। ভুট্টার উৎপাদন বাড়ানোর জন্য উর্বর মাটির কোনো বিকল্প নেই, তবে দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটিতে ভুট্টা চাষ সবথেকে ভালো হয়। মাটির উর্বরতা বাড়ানোর ফলে উৎপাদন বৃদ্ধি হয়।